আসসালামু আলাইকুম, আমি ডক্টর আশরাফুল হক। আজকে কথা বলবো স্মাইল সার্জারি নিয়ে বা সিল্ক সার্জারি নিয়ে। কেন স্মাইল বা সিল্ক সার্জারির কথাটা বললাম? এই দুটো সার্জারির টার্মে আমরা যারা হলো রিফ্র্যাক্টিভ সার্জারি পেশেন্ট রয়েছেন তারা খুব ভালো জানেন, কারণ ইউটিউবে বা গুগলে এই দুটো টার্ম অনেক বেশি চলে। কিন্তু আসলে এই পুরো সার্জারিটার মেডিকেল নাম হলো ক্যারাটো রিফ্র্যাক্টিভ লেন্টিকুল এক্সট্রাকশন প্রসিডিউর। মানে হলো আপনার স্মাইল বা সিল্ক, এটি বাণিজ্যিক নাম। স্মাইলে যে কাজটা করা হয় সিল্কে সেম কাজটা করা হয়। স্মাইল একটি জাইসের মেশিনে করা, জাইস একটি কোম্পানি, জাইসের মেশিনে করা হয়। সিল্ক জনসন অ্যান্ড জনসন একটি কোম্পানি, সেই মেশিনে করা হয়। এবং আরও কিছু মেশিন কিন্তু আগামী 2 বছর বা 3 বছরের মধ্যে মার্কেটে আসবে, যেসব মেশিনেও আমরা ক্যারাটো রিফ্র্যাক্টিভ লেন্টিকুল এক্সট্রাকশন প্রসিডিউর করতে পারবো। তো যেহেতু বাংলাদেশে একমাত্র স্মাইল প্রসিডিউরটি রয়েছে, বাংলাদেশে জাইসের মেশিন অ্যাভেলেবল, আমি স্মাইল নিয়ে কথা বলছি। কিন্তু বাকি যে সার্জারিগুলো রয়েছে সিল্ক বা স্মার্ট সাইড বা যাই হোক না কেন, সবগুলোর প্রসিডিউরই কিন্তু সেম। এখন কথা হলো স্মাইল কাদের জন্য, স্মাইল কারা করতে পারবেন। স্মাইল এবং ল্যাসিক এই দুটো জিনিসই সেম, এই দুটো প্রসিডিউরেরই ভিজুয়াল আউটকাম সেম। আপনি ল্যাসিক করার পরে চোখে যতটুকু দেখবেন, আপনি স্মাইল করার পরেও চোখে ততটুকুই দেখবেন। শুধুমাত্র স্মাইল প্রসিডিউরের একটি অ্যাডভান্টেজ হলো আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি যে বাংলাদেশের আমাদের কাজের জন্য, আমাদের এনভায়রনমেন্টের জন্য অ্যারাউন্ড 65 to 70% পেশেন্টের ড্রাইনেস থাকে, চোখে শুষ্কতা থাকে। ল্যাসিকে যেটা হয়, আমি আমার ভিডিওগুলোতে বলেছি যে ল্যাসিকে আমরা একটা ফ্ল্যাপ করি চোখের কর্নিয়াতে, তখন কিছু নার্ভ কাটা যায়। এই নার্ভগুলোর জন্য আমাদের কিন্তু ড্রাইনেসটা বাড়ে। তার মানে হলো আপনার ল্যাসিকের আগে যদি দেখা যায় যে প্রি এক্সিস্টিং ড্রাইনেস রয়েছে, ল্যাসিক করার পরে সেই ড্রাইনেসটা বেড়ে যায়, তাহলে এই ল্যাসিক করার পরে যে ড্রাইনেসটা বেড়ে যায়, এই ড্রাইনেসটা কমানোর জন্যই কিন্তু স্মাইল সার্জারি উপকারী। তার মানে পোস্ট সার্জারি ড্রাইনেসটা স্মাইলে কম হয়। এটি হলো ল্যাসিক এবং স্মাইলের সবচেয়ে বড় আপনার ডিফারেন্স। এবং মেডিকেল টার্মে আরেকটি ডিফারেন্স রয়েছে, সেটা বায়োমেকানিক্যাল স্ট্যাবিলিটি। ল্যাসিকে যেহেতু আমরা ফ্ল্যাপ ক্রিয়েট করছি, একটা বড় কাটা হচ্ছে, আর স্মাইলে কোনো কাটাই হয় না, জাস্ট 2 মিলিমিটার অথবা 3 মিলিমিটার কেটে আমরা লেন্টিকুল বের করে নিয়ে আসি। যেহেতু কাটাটা ছোট, সেক্ষেত্রে এটি হলো কর্নিয়াল বায়োমেকানিক্যাল স্ট্যাবিলিটিটা বেশি দিচ্ছে। এটি মেডিকেল টার্ম, সেজন্যই হলো অনেকেই আমরা বলি যে ল্যাসিকের চেয়ে এখন স্মাইল সার্জারিটি ভালো। আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবর বাংলাদেশে কিন্তু আমরা এখন ভিজুম্যাক্স 800, যেটি স্মাইল বা ক্যারাটো রিফ্র্যাক্টিভ প্রসিডিউরের লেটেস্ট মেশিন, সেটি অ্যাভেলেবল। আমি নিয়মিত ভিজুম্যাক্স 800 এ সার্জারি করছি এবং এই সার্জারিতে লেজার টাইম অনলি 10 সেকেন্ড। 10 সেকেন্ড লেজারেই আপনি কিন্তু চশমা ছাড়া থাকতে পারছেন। এখন দেখাবো যে স্মাইল সার্জারিটি কিভাবে করা হয়। স্মাইল সার্জারি আমি আগের ভিডিওতে কিন্তু ল্যাসিক নিয়ে কথা বলেছি, ল্যাসিকটা দেখিয়েছি কিভাবে করা হয়। স্মাইল আর ল্যাসিক সেম, এই চোখের মনিতে কাজ করা হয়। এবং হলো স্মাইল এবং ল্যাসিকের প্রি অপারেটিভ ইভালুয়েশন, মানে অপারেশন পূর্ববর্তী সময়ে আপনাকে যেই জিনিসগুলো পরীক্ষা করা হবে, স্মাইল আর ল্যাসিকের সেম। স্মাইল এবং ল্যাসিকের প্রি অপারেটিভ প্রসিডিউর সেম, পোস্ট অপারেটিভ প্রসিডিউরও সেম, পোস্ট অপারেটিভ অ্যাডভাইসও সেম। শুধু অপারেটিভ প্রসিডিউরের ক্ষেত্রে আমরা জানি যে ল্যাসিকে আমরা একটা ফ্ল্যাপ করি, স্মাইলে আমরা কোনো ফ্ল্যাপ করি না। স্মাইলে আমরা কি করি, এই যে চোখের মনি, এখানে হলো আমরা একটা লেজার দিই, কোনো কাটাছেঁড়া হয় না, জাস্ট লেজার দিয়ে 2 মিলিমিটার থেকে 3 মিলিমিটার আমরা একটা ছোট্ট ইনসিশন দেই। এবং যেই জায়গাটা আমরা কারেকশন করলাম, মানে ল্যাসিকে আমরা কি করি, আপনার ধরেন চোখের পাওয়ার -5, এই -5 ডায়োপ্টারটা আমরা লেজার দিয়ে সরিয়ে দেই। আর স্মাইলে আমরা যেটা করি, এই -5 ডায়োপ্টার আপনার চশমা ছাড়া ভালো মতো দেখার জন্য যে যতটুকু জায়গার কারেকশন করা দরকার কর্নিয়ার, সেটি আমরা একটা লেন্টিকুল ক্রিয়েট করি এবং এই 2 মিলিমিটার ইনসিশন দিয়ে লেন্টিকুলটা বের করে নিয়ে আসি। তাতে কি হচ্ছে, কোনো ফ্ল্যাপ নাই স্মাইলে। ল্যাসিক এবং স্মাইলের মধ্যে ডিফারেন্সটা ল্যাসিক ফ্ল্যাপ বেস প্রসিডিউর, স্মাইল ফ্ল্যাপলেস প্রসিডিউর। এছাড়া ল্যাসিক আপনার যাদের প্রি এক্সিস্টিং ড্রাইনেস রয়েছে তাদের ড্রাইনেসটাকে আরেকটু বাড়ায়, বা ড্রাইনেস থাকলে সেটার প্রলং ট্রিটমেন্ট করতে হয়। আর স্মাইলে আমরা দেখেছি যেটা হলো যে প্রি এক্সিস্টিং যাদের ড্রাইনেস থাকে, ড্রাইনেসটাকে আরো বৃদ্ধি করে না। এবং লং টার্ম আউটকামে কিন্তু হলো ল্যাসিকে যেহেতু ফ্ল্যাপ করা হয়, স্মাইলে যেহেতু ফ্ল্যাপ করা হয় না, বায়োমেকানিক্যাল স্ট্যাবিলিটি অফ দ্য কর্নিয়া
স্মাইলে বেশি। এটি হলো স্মাইল এবং ল্যাসিকের মধ্যে পার্থক্য। যারা ল্যাসিক সার্জারি করতে পারবেন তারা স্মাইল সার্জারিও করতে পারবেন। এটির জাস্ট হলো প্রসিডিউরগত ডিফারেন্স। এমন না যে ল্যাসিক সার্জারি করলে আপনি চোখে কম দেখবেন, স্মাইল সার্জারি করলে আপনি চোখে বেশি দেখবেন, সেটিও না। ল্যাসিক করার পর আপনার চোখে দৃষ্টি যতটুকু হবে, স্মাইল করার পর আপনার চোখে দৃষ্টি ততটুকুই হবে। সো ল্যাসিক এবং স্মাইলের মধ্যে ভিজুয়াল আউটকামগত কোনো পার্থক্য নেই, শুধু কিছু পার্থক্য রয়েছে ড্রাইনেস, কর্নিয়াল বায়োমেকানিক্যাল স্ট্যাবিলিটি এবং হলো আমার অপারেটিভ প্রসিডিউরের মধ্যে। আশা করি স্মাইল নিয়ে যাদের কিছু প্রশ্ন রয়েছে তারা প্রশ্নের উত্তরগুলো পেলেন। তারপরেও স্মাইল সার্জারি নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আমি আশা করব এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা প্রশ্নটি করবেন এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।